শুধু আমাদের শ্রমজীবী মানুষ যারা আছে শ্রমিক ভাইরা আমি আপনাদের অনুরোধ করব এই সরকারের বিরুদ্ধে হাসিনা একটা ভোটচোর সরকার। আমরা 17 বছর যাবত এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা বিএনপি নির্বাচনে যেতে চাই, আমরা নির্বাচনমুখী দল, আমরা কোন পিছনে দলদের দিয়ে বিএনপি ক্ষমতা আসতে চায় না, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। কিন্তু যে সরকার ভোটচোর, যে সরকার নির্বাচনবিহীন ভোটচোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, তাকে যতক্ষণ পর্যন্ত এই সরকারের শেখ হাসিনা পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত এই সরকারের অধীনে আমরা কোন অবস্থাতেই কোন নির্বাচন যেতে পারি না। সকল সমাজের মানুষকে আপনারা আগামী যে নির্বাচন আসছে আপনারা দেখিয়ে দেবেন যে এই নির্বাচনের উপজেলা নির্বাচনে ফুলবাড়ি উপজেলা নির্বাচনে যাতে 10% লোক এই নির্বাচনের কোন কেন্দ্রে অংশগ্রহণ না করে এই আশাবাদ ব্যক্ত করে সকলের এই প্রত্যাশা ব্যক্ত করে আমি একটা বিএনপি নেতৃবৃন্দকে ফুলবাড়িয়া অনুরোধ করবো আমার উপজেলা শ্রমিক দল আমি বিভিন্ন ত্রিশালে কর্মী সম্মেলন করে আমি কমিটি করেছি। হাওড়াঘাটে আমাদের শ্রমিক দলের কাউন্সিল হয়েছে, ভালো মুক্তাগাছাতে আমাদের কাউন্সিল হয়েছে, গৌরীপুরে আমরা কাউন্সিল করেছি। কিন্তু আমি ফুলবাড়িয়া শ্রমিক দলের অনেকদিন যাবৎ এই কমিটি পৌর এবং উপজেলা চলছে। আমরা এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটির রূপ দিতে চাই, কারণ ইনেকটিভ হয়ে গেছে উপজেলা কমিটি শ্রমিক দলের কাজে। আমি এবং পৌর কমিটি যে আহ্বায়ক কমিটি আছে দুটিকে আমরা পূর্ণাঙ্গ কমিটি করতে চাই। খুব অল্প দিনের মধ্যেই নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো আপনাদের সকলেই যাতে সহায়তা করে আমরা অল্প দিনের মধ্যে একটি কর্মী সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী শ্রমিক দল করতে পারি বলে এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মোহন ভাইকে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই স্লোগানকে আমরা সামনে আগাবো। এখন বক্তব্য রাখবেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, কিশালীর মাটি ও মানুষের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ডক্টর মাহবুব রহমান লিটন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডক্টর মাহবুব রহমান লিটন ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া উপজেলা এবং পৌরসভা আজকের এই প্রতিনিধিত্বমূলক মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় নেতা, এই উপজেলার আহ্বায়ক এবং আমাদের জেলার সম্মানিত যুগ্ম আহ্বায়ক উপস্থিত, আজকের প্রধান অতিথি, আমার দীর্ঘদিনের এই দলের কর্মকাণ্ডের সঙ্গী, 1982 সাল থেকে আমরা দুজন একসাথে কাজ করি। আমাদের আজকে ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সদ্য কারামুক্ত কারা নির্যাতিত নেতা উপস্থিত, এই উপজেলার আগত শ্রমিক দলের জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহন এবং আপনাদের উপজেলার যুগ্ম আহ্বায়ক বৃন্দ, পৌরসভার আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং ওয়ার্ড এবং ইউনিয়ন যারা এখানে এসেছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ দিতে চাই শাহ আলমগীরকে, যে দলের নির্দেশনা মেনে দলকে ভালোবেসে দলের এই ক্রান্তির সময়ে তার প্রার্থিতা প্রত্যাহার করে আপনাদের এবং আমি দুঃখ প্রকাশ করছি তার জন্য যে
দলের যুগ্ম আহ্বায়কের পদে এসে এই দলের নির্দেশনা না মেনে দলকে বহিষ্কৃত হয়ে গিয়ে একটা সামান্য উপজেলা চেয়ারম্যান, সামান্য এই জন্য বলবো যে এই নির্বাচনে এই পর্যন্ত যা রেজাল্ট 172 জনের মধ্যে মাত্র 7 জন বিএনপি নামধারী লোক নেতা, আমি বলবো তাদেরকে পাশ করানো হয়েছে। তারা পাশ করে আসছে, তাদের ভবিষ্যৎ কিন্তু সামনে দুইটা। একটা হলো হয় জয় বাংলা বলে স্লোগান দেওয়া, অথবা জেলখানায় চলে দেওয়া। তারা চেয়ারম্যানগিরি করতে পারবে না। এই যখন ভবিষ্যৎ, সেখানে এই হাসিনার এই ফাঁদের নির্বাচন আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন। সে হাসিনা এবার মার্কা দেয় নাই। কেন মার্কা দেয়নি? মার্কা দেয় নাই, মার্কা দিলেই তার বিপদ। একটা হচ্ছে তার দলের আভ্যন্তরীণ স্পন্দন যে জায়গায় গিয়া পৌঁছাইছে। আপনারা জানেন গত সংসদ নির্বাচনে সে এই দামি নির্বাচন করতে গিয়া তার নেতাদেরকে দিয়ে দামি প্রার্থী সাজায়া, তার নেতাদের এগেনস্টে, নৌকার এগেনস্টে ইলেকশন করা, সে দলকে কিন্তু একদম ছাড়খাড় করে ফেলছে। এই আওয়ামী লীগ আর কোনদিন সুশৃঙ্খল দল হিসাবে বাংলাদেশে কোনদিন আর বেঁচে থাকতে পারবে। এই যে কয়েকদিন আগে আপনাদের ম্যারপিট যারা করছে, বিভিন্ন জায়গায় ম্যারপিট করতেছে, এটা মাত্র শুরু। এই বিশৃঙ্খলতা আওয়ামী লীগের যেটা লেগে গেছে, নিজের ঘরে আগুন লাগায়, সেইটা ঘর পুরাটা খুলে না যাওয়া পর্যন্ত চলবে। সেইখানে আমাদের দলের লোকজন কিভাবে এই আগুনে পোড়ার জন্য হাত বাড়ায় দেয়? ভাই আমার ওই যে কাদের ভাষায় বলতে হয়, কাদের ভাষায় বলতে হয়, আমার তো বোঝে আসে না, বলে না সে, আমার তো, আমাদেরও তো বোঝে আসে না যে আমাদের দল কইরা এই দলের সাইনবোর্ড লাগায় আজকে বাদল হোক, সংসদ হোক, যারা ছাত্র রাজনীতি করে একটা জায়গায় আসছে, এই বাদল কি একদিনে বাদল হয়েছে নাকি সংসদ একদিনে সংসদ হয়েছে? বছরের পর বছর এই দলকে ধরা তারা আজকে এই পর্যায়ে আসছে। তারা পারত না নির্বাচনে যাইতে? তাদের কি পপুলারিটি কম আছে? তাদের লোক বল কম ছিল? দলের নির্দেশনার কারণে তারা চায়। দলের নির্দেশে আপনারা জানেন আমাদের দল এখন সবার জন্য একটা উদাহরণযোগ্য দল। যে শেখ হাসিনা আমাদেরকে, আপনার কারারুদ্ধ নেতা প্রিন্স সাহেব, আমরা কারার বাইরে ছিলাম, আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখে নির্বাচনে যাওয়ার জন্য চেষ্টা করেছে শেখ হাসিনা। পারছে আমাদেরকে নিতে নির্বাচনে? না, পারবেও না। ওই দলে আমরা বিশ্বাস নেই। এটা যতই আসুক ঝড় ঝাপটা, ওই দলে আমাদের পক্ষে কোনোদিন করা সম্ভব না। সুতরাং আমরা প্রত্যেকে বর্তমান নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্বে আমরা এতটাই ঐক্যবদ্ধ যে চেইন অফ কমান্ড বিএনপিতে যে চেইন অফ কমান্ড এস্টাবলিশ হয়েছে এবার, এটা শুধু বাংলাদেশ না, বিদেশি যারা রাজনীতি দেখাশোনা করে সেই সমস্ত দেশের দূতাবাসের লোকজনও বলতে বাধ্য হয়েছে যে তারা এইবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে এতটা শক্তিশালী ঐক্যবদ্ধ অবস্থান, এটা তারা চিন্তা করতে পারে। সুতরাং যে কোনো সময়ের তুলনায় আমরা এই অবস্থায় আছি। তাহলে ভাই আমাদের এই সমস্ত হাসিনার এই দামি ইলেকশন, এই ফালতু নির্বাচন, দেখেন কারা কারা প্রার্থী হয়েছে আপনারা ভালো করে জানেন। যারা যোগ্য উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার মতো, এদেরকে খুঁজেও আপনার পাবেন না। আমার এখানে একই অবস্থা, কিন্তু তারা প্রার্থী হয়েছে। আমাদের এখানে তো আরো শোচনীয় অবস্থা, সেটা হলো আওয়ামী লীগের প্রেসিডেন্ট প্রার্থী, আওয়ামী লীগের সেক্রেটারি প্রার্থী, যুবলীগের সভাপতি প্রার্থী, 3 প্রার্থী মিলা, আর বাকি 2 জন দলছুট আমাদের দলের নাম তো বাস্তে আছে এরকম টাইপের। 5 জনের মধ্যে
আওয়ামী লীগের 3 প্রার্থী 3 নম্বর 4 নম্বর 5 নম্বর নিয়ে ফাইট করতেছে। 1 আর 2 এর মধ্যে ওই ঘোরাফেরা, কারণ মানুষ ভোট কেন্দ্রে যাবে না, কিন্তু এই আওয়ামী লীগের লোকজন যারা ভোট কেন্দ্রে যাবে তারাই আওয়ামী লীগকে ভোট দিতে চায়, এরাও আওয়ামী লীগকে ভোট দিতে চায়, কারণ এরা 17 বছর মানুষকে নিষ্পেষিত করে বলছে এই আওয়ামী লীগের নেতা। সুতরাং এইরকম একটা করুণ অবস্থায় আওয়ামী লীগ বিরাজ করতেছে। সেখানে এই সমস্ত নির্বাচন খেলার মধ্যে ভাই আমাদের কোনোভাবেই যাওয়ার কোনো সুযোগও নাই। আর যদি রাজনীতি করি, রাজনীতির নেতা হিসেবে যদি মিনিমাম বুদ্ধি থাকে, এই নির্বাচনে কেউ অংশগ্রহণ করার কথা না। প্রিয় ভাইরা আমার, বিগত আন্দোলনে আমরা হেরে গেছি, কিন্তু বিজয়টা যেটা হয়েছে আমাদের, সেই বিজয় কিন্তু আমাদের এই হেরে যাওয়ার উপর দিয়ে আমাদেরকে নিয়ে গেছে। বিজয়টা হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের ডাকে, বিএনপির ডাকে দেখেন 10% লোক ভোট কেন্দ্রে যায়। তার মানে কি? তার মানে সারা বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক মানুষ আজকে বিএনপির পিছনে ঐক্যবদ্ধ অবস্থায়। সুতরাং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই এত বড় একটা দল, সারা পৃথিবীর লোক সংখ্যার দিক থেকে যেহেতু আমরা বড়, সারা পৃথিবীতে দল হিসাবেও আমরা অনেক বড়, এত বড় একটা দল, এত জনসমর্থন, ভাই এটা হাসিনা 1 দিন 2 দিন আটকে রাখতে পারবে? স্রোতে কোনদিন বাদ দিয়ে আটকায় না, বাদ ভেঙে চলে সব দেখবেন যে সমান করে দিবে বিএনপি এবং সাধারণ মানুষ একসাথে দেখবেন এক হয়ে নামবে, এবং এই সরকার তখন আর দিশা পাবে না। এইটা আপনাদের বলছি, এই জন্য আপনারা এখান থেকে ফিরে গিয়ে, আমি জানি যে আপনাদের এই উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা থেকে যারা আসছেন তাদের দিকে সবাই তাকায় আছে যে আপনারা কি মিটিং করতে আসছেন এখানে। ভাইরা আমার, আপনারা ফিরে গিয়ে সবাইকে জানাবেন যে আমরা বিএনপি সবচেয়ে বড় সংগঠন, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার বাইরে আমরা কখনোই যাব না। সাধারণ মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, বিএনপিও প্রত্যাখ্যান। ভাইরা আমার, টাকা পয়সা নাই, খুব ভালো করে জানি, ব্যাংক খালি, এবং শুধু ব্যাংক খালি না, মানুষের হাত তো পুরোটাই খালি। বাজারে গেলে তো সবাই আপনারা জানেন কি অবস্থা। এই অবস্থা কয়দিন নোট ছাপায়া ছাপায়া চলবে। বাংলাদেশ ব্যাংক নাকি সাংবাদিকদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেন করা হয়েছে? প্রত্যেকে অনেক খবর আসছে। এখন এই দেশের অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় যাচ্ছে, এই সরকার এই অর্থনীতিকে সামলাতে তো পারবেই না, এবং একটা পর্যায়ে গিয়ে জনগণের বিক্ষোভের মুখে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য হবে না। আপনারা ধৈর্যের সাথে গত 15-17টা বছর যেভাবে এই দলকে ঐক্যবদ্ধ রেখে আপনারা এগিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ আমরা এই দলকে নিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বিএনপি আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সবশেষে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে নির্বাচন প্রত্যাখ্যান করে আপনারা দৃঢ় মনোবলে আজকে এখানে উপস্থিত হয়েছেন। এই অবস্থাটা বজায় রেখে নির্বাচন 29 তারিখ, সেই পর্যন্ত ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, এই স্লোগানে সাধারণ মানুষকে উজ্জীবিত করে আপনারা এমন উদাহরণ তৈরি করেন যাতে ভোটের সংখ্যা 5%-এর বেশি না হয়। আওয়ামী লীগের জন্য মায়া হয়, আওয়ামী লীগের জন্য লজ্জা বোধ করি আমরা। একটা দল যারা স্বাধীনতা সংগ্রামের সময় একক নেতৃত্বে ছিল, আজকে তাদের দেউলিয়ার কোন পর্যায়ে আওয়ামী লীগ চলে গেছে যে তাদের মার্কা ছাড়া নির্বাচন করার জন্য তারা চলে গেছে। ভাইরা আমার, নৌকা দেখলে সবাই এখন উল্টা দিকে চলে যায়। এই হলো অবস্থা আওয়ামী লীগের।
লীগের এবং এই আওয়ামী লীগ একটা পর্যায়ে গিয়ে আপনারা দেখবেন যে একবার যদি পিছলা খায় যদি সরকার পতন হয় আগামী 100 বছরে আওয়ামী লীগ। আমার আপনাদের কাছে অনুরোধ, আপনারা ধৈর্যের সাথে এতদিন ছিলেন, আর কিছুদিন ইনশাল্লাহ ধৈর্যের সাথে থাকেন। অবশ্যই ইনশাল্লাহ এটা পরিবর্তন আসবে। কেন? কারণ সবকিছুরই একটা শেষ আছে, এইটারও শেষ আছে। ভাইরা আমার, এই আহ্বান রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের রাষ্ট্রনায়ক আগামী দিনের তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বিজন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখবেন আমাদের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্যাতিত টিভির শুভ ব্যক্তিত্ব, আপনারা সকলে জানেন টিভির অংশদেশের তিনি করবেন এই সরকারের বিরুদ্ধে আমাদের প্রান্তীয় নেতা, আমাদের গণমানুষের নেতা, আমাদের গণমানুষের নেতা ইমরান সালাম ভাই। তার আগে আমি এক মিনিট একটু কথা বলতে চাই। সেটা হলো যে 28 অক্টোবর আপনারা জানেন যে আমরা ফুলবাড়িয়া থেকে সর্বোচ্চ লোক নিয়ে ফারুক ভাইয়ের নেতৃত্বে আমরা ঢাকায় অবস্থান করতেছিলাম। আমাদের জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন সেদিন। আমরা যখন ওনাদেরকে বিদায় করার পরে পিছনে আসতেছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার সাথে থাকা আমাদের উসমান ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাবেক সাধারণ সম্পাদক, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য জনাব সাধারণ কবির সাধু, সে সেই দিন আবার বুলেটে আক্রান্ত হয়ে সে তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছিল। তার সমস্ত সেই দিন আমরা ওই ঢাকা একটা হাসপাতালে গিয়েছিলাম, সেখানে নেওয়ার পরে সেই জায়গায় রাখা নয়, তারপর তাকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায় 5-7 লক্ষ টাকা খরচ করে সে কিছুটা স্বাভাবিক হয়েছে। তদ্রুপ আমাদের কুশমাল ইউনিয়নের আরেকজন শ্রমিক দলের নেতা সুরজ মেম্বার সাহেব, উনিও ঢাকায় গুলিবিদ্ধ হয়েছেন। ওনাকেও বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন। আমাদের সেলিম রেপ কর্তৃক সর্বোচ্চ নির্যাতিত হয়েছেন। আমাদের আরেকজন শাহজাহান মিয়া, সেও নির্যাতিত হয়েছেন। আমাদের হুসেন রাঙামাটি ইউনিয়নের বিএনপির নেতা, তাকে কিভাবে তার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে মাথা আঘাত করে রক্তাক্ত করা হয়েছে। আমি আজকে আমাদের সর্বোচ্চ নেতা, আমাদের প্রধান অতিথির কাছে আমার আহ্বান থাকবে, আমাদের দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে আপনারা বিভিন্ন সময় যারা নির্যাতিত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়। আমি আজকে আপনাদের সকলের সামনে আজকে আমাদের প্রধান অতিথির কাছে আহ্বান থাকবে, এদেরকে যাতে বিভিন্ন সময়ে আর্থিকভাবে তথা বিভিন্ন সময় যাতে খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি আমাদের প্রায় 81 জন নেতা কর্মী যারা ছিল সকলেই নির্যাতিত, কিন্তু তারপরে সর্বোচ্চ নির্যাতিত অর্থনৈতিকভাবে করা হয়েছে। আমি এই আহ্বান জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন হালুয়াঘাটের প্রাণপ্রিয় নেতা, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহের বিভাগের সমস্ত ইউনিয়ন, সমস্ত উপজেলায়, সমস্ত ইউনিটগুলোতে যে আজকে বিএনপি ঐক্যবদ্ধ করে রেখেছেন সেই প্রাণপ্রিয় নেতা, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব সৈয়দ ইমরান সালাম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলবাড়িয়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপজেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আখতারুল আলম ফারুক, উপস্থিত আছেন বিশেষ অতিথি দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ডাক্তার মাহমুদুর রহমান লিটন, উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, উপস্থিত আছেন জেলা বিএনপি এবং পৌর বিএনপি যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই মত বিনিময় সভার উদ্দেশ্য আপনারা জেনেছেন। ব্যানারে লেখা আছে প্রহসনের উপজেলা নির্বাচন বর্জন। আপনারা জানেন যে
বর্তমান সরকার জনগণের সমর্থন ব্যতীত কি তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়। এই জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে তারা দেশে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যে কারণে বাংলাদেশের মানুষ এই বর্তমান সরকারকে আর বিশ্বাস করে না, আওয়ামী লীগকে আর বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের কাছে একটি মিথ্যাবাদী দল হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে এবং একটা মূর্তিমান আতঙ্ক জনগণের কাছে আতঙ্ক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এটাও আপনারা জানেন যে গত 15 বছর ক্ষমতায় থাকতে গিয়ে এই সরকার আওয়ামী লীগ তারা নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়েছে, যে কারণে মানুষ আওয়ামী লীগকে আর বিশ্বাস করে না। এই জন্যই আপনারা দেখেছেন 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, সর্বশেষ 2024 সালের নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। 7ই জানুয়ারি নির্বাচন বাংলাদেশের কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, আওয়ামী লীগ এবং তাদের দোসর দুইটি রাজনৈতিক দল ছাড়া। এবং রাজনৈতিক দল তো নয়, বরং জনগণও এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। জনগণের প্রত্যাখ্যান এবং বর্জনের মুখে তারা একটি সাজানো পাতানো দামি নির্বাচন করে তারা আবারও জনগণের কাঁধে চেপে বসেছে। এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কিংবা বিশ্বাসযোগ্যতা দেশ বিদেশে কোথাও নাই, যে কারণে তারা আজকে দেখেছেন সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা সার্টিফিকেট আনার চেষ্টা করছে যে এই নির্বাচন ভালো নির্বাচন হয়েছে এবং দেশে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কারা সার্টিফিকেট দিয়েছে এমন এমন দেশ যেসব দেশে গণতন্ত্র নাই, যেসব দেশে নির্বাচনই নাই, কমিউনিস্ট কান্ট্রি, তারা সেসব সার্টিফিকেট নিয়ে এসছে। মিডল ইস্টের কয়েকটি দেশ থেকে নিয়ে এসছে, ওসব দেশের নির্বাচনের কোনো বালাই নাই। আর কে দিয়েছে? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যে দেশকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, কিন্তু সেই দেশের গণতন্ত্র নিয়েই আজকে সেই দেশের বিশ্লেষকরাই আজকে বলছে সেই দেশের গণতন্ত্র আজকে উন্নতি। তারা কি কারণে আওয়ামী লীগকে সমর্থন করছে আমাদের জানা নাই, তবে সাধারণ জ্ঞানে আমরা মনে করি যে বাংলাদেশকে একটি তাদের অনুগত একটা রাজ্যে পরিণত করার জন্য তারা আওয়ামী লীগকে দীর্ঘদিন তারা ক্ষমতায় রেখে তাদের এই দেশে তাদের স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু বিএনপি, আমরা বলেছি বিএনপি একটি জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী শক্তি। আমরা কোন অপশক্তির কাছে মাথা নত করতে পারি না। বাংলাদেশের বিরুদ্ধে যারাই যাবে, সে ভারত হোক, সে পাকিস্তান হোক, সে চীন হোক, সে রাশিয়া হোক, সে ব্রিটেন হোক, সে ইউরোপ হোক, সে আমেরিকা হোক, যারাই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে বিএনপি তাদের বিরুদ্ধে কথা বলবে। এটাই আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিরুদ্ধ, তার শিক্ষা, তার রাজনীতি, সেই রাজনীতির পতাকাকে আমরা ধারণ করি। আজকে ভারত বাংলাদেশের এই গণতন্ত্র হরণ করে এই নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে গিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করছে। আমরা ভারতের বিরোধী নই, কিন্তু আমরা ভারতের কাছ থেকে সুপ্রতিবেশী সুলভ আচরণ আশা করি, কিন্তু ভারত সেটি করছে না বলে বাংলাদেশের জনগণ মনে করে। সেই জন্যই আমরা ভারতকে বলেছি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কোনো অবস্থান না নেওয়া। যাই হোক, আমি যে কথাটি বলছিলাম যে আজকে এইসব দেশ থেকে সার্টিফিকেট দিয়ে সেই সার্টিফিকেট গুলো তারা মার্কেটিং করছে, তারা বাজারজাত করছে, মিথ্যা প্রচারণা দিচ্ছে, দিয়ে তারা বলতে চায় তাদের 7ই জানুয়ারি নির্বাচন ভালো নির্বাচন হয়েছে। কিন্তু 7ই জানুয়ারি নির্বাচন কেমন নির্বাচন হয়েছে, এদেশের জনগণ হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। এদেশের জনগণ নিজের চোখ দিয়ে দেখেছে। সে কারণে দেশে বিদেশে যখন ওই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই, আবার তারা এই উপজেলা নির্বাচনের নামে তারা একটি ফাঁদ পেতেছে। সেই ফাঁদ পেতে আবারও তারা দেখাতে চায় বিশ্ববাসীর কাছে বাংলাদেশে গণতন্ত্র আছে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। সেই কারণে তারা আবার একটি নির্বাচনী উৎসবের নামে আরেকটি প্রহসন তারা সৃষ্টি করতে চায় এবং আবার তারা এরকম একটা জনগণকে, বিশ্ববাসীকে একটা নাটক সাজাতে চায়। কিন্তু আপনারা দেখেছেন আওয়ামী লীগের এই নাটক একটা প্রভাব নাটকে পরিণত হয়েছে। এই যে প্রথম ধাপে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে
বাংলাদেশের মানুষ 8 থেকে 10% মানুষও ভোট দিতে চায় নাই, 8 থেকে 10% মানুষও ভোট দিতে চায় নাই। আর নির্বাচন কমিশন বলছে 36% নাকি ভোট দিয়েছে। এটা কত বড় মিথ্যাচার এটা বলার শেষ নাই। কিন্তু আজকে তারা এসব করে তারা জনগণকে বোকা বানাতে চায়। প্রথম ধাপের নির্বাচনে আপনারা দেখেছেন জনগণ সেটা বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয় ধাপের নির্বাচন হচ্ছে আগামী 21 তারিখ, তৃতীয় ধাপে হচ্ছে আগামী 29 তারিখ। আমরা জনগণকে আহ্বান জানাবো, বিএনপির নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী তাদেরকে আমরা আহ্বান জানাবো, এই সরকারের সাজানো পাতানো যে উপজেলা নির্বাচন যেটা সরকারের একটা ফাঁদ, সেই ফাঁদে যাতে কেউ না পাওয়া দেয়। সেদিন আমরা ভোট কেন্দ্রে কেউ যাব না, আমরা ভোট দানে বিরত থাকবো এবং নির্বাচনী কোন প্রক্রিয়াতে আমরা কেউ অংশগ্রহণ করবো না। আমরা সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করব, শান্তিপূর্ণ আমরা প্রতিবাদ করব। যে প্রতিবাদের মধ্য দিয়ে বিশ্ববাসী জানবে, দেশবাসী জানবে যে বাংলাদেশে এই সরকার আবারও একটি দামি নির্বাচন করতে চায়। বন্ধুগণ, আমরা এই নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছি। বিএনপি নির্বাচন বর্জন করছে, শুধু বিএনপি নয়, বাংলাদেশে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল যারা আমরা রাজপথে আন্দোলন করছি, বিএনপি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, বামদলীয় জোট সহ এমনকি আমাদের এই যুবপথ আন্দোলনে যারা নাই, কমিউনিস্ট পার্টি, বাসদ, তারাও কিন্তু এই নির্বাচনগুলি বর্জন করছে। কেন বর্জন করছে? কারণ আমাদের এই সরকারের উপর কোনো আস্থা নেই। এই বর্জনের মুখে সরকার নির্বাচন করতে চায়। আমরা সেই কারণে দলের নেতা কর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম এই নির্বাচন বর্জন করার জন্য। নির্বাচন যদি আমরা করতাম, আমাদের দলের প্রার্থীর কি কোনো অভাব ছিল? অভাব ছিল না। এই যে আপনারা প্রথম ধাপে জেনেছেন 150টি উপজেলা নির্বাচন হয়েছে। যদি বিএনপি ওইভাবে নির্বাচন করতো তাহলে 150টি উপজেলায় 450 প্রার্থী হতো, কিন্তু সেখানে প্রার্থী ছিল মাত্র 76 জন। তাও কি আমাদের কোনো ফাইটিং ক্যান্ডিডেট ছিল না, নির্বাচনে লড়াই করতে পারে এই যে শাহ আলমগীরের মতো প্রার্থী কিন্তু সেখানে ছিল না। সেখানে কিছু লোক তো আছে দলের মধ্যে, আপনারা জানেন যে যারা নির্বাচন আসলেই কিন্তু মানে নির্বাচনে দাঁড়িয়ে একটু পরিচিতি লাভ করতে চায়। কিছু আছে যে নির্বাচন আসে সেখানেই তারা দাঁড়িয়ে যায়। তো এরকম কিছু লোক তো সব দলেই আছে। এরকম আমাদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে অমান্য করে গুটি কয়েক লোক তারা নির্বাচনে দাঁড়িয়েছে। সেই নির্বাচনে দাঁড়ানোর মধ্যে তারা দলের সিদ্ধান্তকে অমান্য করেছে, তারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বেগম খালেদা জিয়ার সাথে বেইমানি করেছে, তারেক রহমানের সাথে বেইমানি করেছে। এদের জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আর হবে না। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ইনশাল্লাহ বিএনপি শূন্য গোয়াল হবে না। বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী আছে। বিএনপি কোনো বদ্ধ জলাশয় নয়। বিএনপি একটা প্রবাহমান একটি নদী, স্রোতের নদী। এখানে একদিকে ভাঙবে আরেকদিকে করবে, এটাই বিএনপি। 82 সাল থেকে এই দলের উপরে কম অত্যাচার নির্যাতন হয় নাই, দল কম ভাঙানোর চেষ্টা করা হয় নাই। কিন্তু বিএনপি আবারও জেগে উঠেছে, জনগণের শক্তিতে বলি আনবে। সেই জন্য বলতে চাই যে আজকে যারা বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাদের সাথে বিএনপির কোন নেতা কর্মী থাকতে পারে না, থাকবে না ইনশাআল্লাহ। এই মেসেজ তারেক রহমানের যে বার্তা, বেগম খালেদা জিয়ার যে বার্তা, বিএনপির যে বার্তা, দলের তৃণমূলের সকল নেতা কর্মীর কাছে পৌঁছে দিবেন। আর যদি কেউ প্রকাশ্যে বা গোপনে এই নির্বাচনী কাজে অংশগ্রহণ করে তাহলে সে নিজের বিবেকের কাছে দায়ী থাকবে। আমরা তো চোখে দেখবো কে কি করছে, ইনশাল্লাহ ভবিষ্যতে তাদের সাথে দেখা হবে না। যারা দলের সিদ্ধান্ত মানে না তারা দল করার অধিকার রাখে না। যারা দলের সাথে বেইমানি করে দলের সাথে থাকতে পারে না। সেই জন্য বলবো ইমানি দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে। এখানে আমরা বলে গেলাম, আবার বের হয়ে গিয়ে আমরা যদি অন্য কাজ করি, আল্লাহ কিন্তু এটা সহ্য করবে। সেই কারণে বলবেন, দেখবেন, আমি সেই জন্য বলছি আমি যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এই নির্বাচন সরকারের একটি ফাঁদ, আমি আগেই বলছি রাজনৈতিক ফাঁদ। এই ফাঁদে আপনারা কেউ পা দিবেন না। আমাদের এক দফা আন্দোলন শেষ হয় নাই, এক দফা আন্দোলন
ব্যর্থ হয় নাই, এক দফা আন্দোলন চলমান। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। মনে রাখবেন, আমরা কোন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি না, স্বৈরাচারের দাদা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আন্দোলনের বিজয় অর্জনের জন্য সময় একটু দীর্ঘ লাগছে। বিশ্বের বিভিন্ন দেশে, যেসব দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, সেই সব দেশের ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, দেখবেন সেখানে কিন্তু দীর্ঘ সময় লেগেছে আন্দোলনের বিজয় অর্জন করার জন্য। আমরা এই আন্দোলনে বিজয়ী হয়েছি। কোন দিক দিয়ে বিজয়ী হয়েছি? জনগণ আমাদের সাথে ছিল। আমরা রাজনীতি করি জনগণকে সাথে দিয়ে, ক্ষমতায় যাওয়া বড় কথা নয়। জনগণ সেই 7ই জানুয়ারি নির্বাচন বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে। সেই কারণেই আমি বলবো আমাদের আংশিক বিজয় হয়েছে। পরিপূর্ণ বিজয় অর্জন করার জন্য আমরা বর্তমানে আন্দোলনে আছে। আমাদের প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা পদক্ষেপ আন্দোলনের অংশ। হ্যাঁ, আমরা হয়তো মাঠের কর্মসূচিতে এখন সেভাবে নাই, কারণ আপনারা জানেন এই যে 7ই জানুয়ারি যে নির্বাচন করলো, আমাদের দলের মহাসচিব সহ, দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ, আমরা সহ, আপনারা বলেছেন এখানে 81 জন নেতা গ্রেপ্তার হয়েছিল, 27,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল, প্রায় 2 লক্ষের উপর নেতাকর্মীর বিরুদ্ধে নতুন করে তারা মামলা দিয়েছিল। এই নির্বাচনকে কেন্দ্র করে একটা দলের 27,000 নেতাকর্মীকে যদি আটক রাখা হয়, 2 লক্ষের উপর নেতাকর্মীর বিরুদ্ধে যদি নতুন করে মামলা হয়, আগে তো 50 লক্ষের মামলা আছেই নেতাকর্মীর বিরুদ্ধে, তাহলে সেই দল কিন্তু গলা টিপে শ্বাসরোধ করার মতো অবস্থা হয়ে গিয়েছিল। তারপরেও আপনারা গ্রামে গঞ্জে মাঠে প্রান্তরে, আমরা জেলে ছিলাম, আমরা জেল থেকেই শুনেছি, পত্রিকা পড়েছি যে আন্দোলন করেছেন, আপনাদেরকে স্যালুট জানাতে হয়। তারপরে সেই কারণে আমরা আন্দোলনে বর্তমানে কিছুটা দম নিচ্ছি। আমাদের এই 27,000 নেতাকর্মীকে মুক্ত করতে হচ্ছে জেল থেকে, 2 লক্ষ নেতাকর্মীকে জামিন নিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হচ্ছে। আমাদের নেতাকর্মীরা এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে নাই, কর্মজীবনে ফিরে আসতে পারে নাই, তাদের রাজনৈতিক জীবনে ফিরে আসতে পারে নাই, তাদের জীবন তছনছ হয়ে গেছে গত এই 6 মাসের এই সরকারের নিষ্ঠুর নির্যাতন। তাদেরকেও তো কিছু সময় দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমাদের দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের দলের নেতৃবৃন্দ ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। অতি শীঘ্রই আমরা মাঠের কর্মসূচিতে ফিরবো, এক দফা আন্দোলনে ফিরবো ইনশাআল্লাহ। সেই কর্মসূচিতে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে সামিল হতে হবে। ভাইরা, দেশের অবস্থা কিন্তু খুব খারাপ। আমরা খালি চোখে হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা অনুভব করছি দেশের অর্থনীতি আজকে ধ্বংসের কিনারায় চলে গেছে। এক লাফে একদিনে ডলারের দাম 7 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, টাকার অবমূল্যায়ন করা হয়েছে, 7% অবমূল্যায়ন করা হয়েছে। আজকে মানুষের হাতে টাকা নাই, ঘরে ঘরে আজকে হাহাকার, মানুষের আজকে চাকরি নাই, কর্মসংস্থান সংকুচিত হয়ে গেছে। আজকে ব্যাংকগুলোতে ফোকলা বানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক লিটন সাহেব বলেছে সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কালকে দেখলাম কাউয়া কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা কেন্দ্রীয় ব্যাংকে ঢুকবে কেন, উনি এটা প্রশ্ন করেছেন। আমি তার উত্তরে বলতে চাই, আপনারা যে দুর্নীতি করছেন, লুটপাট করছেন, টাকা পাচার করছেন, কেলেঙ্কারি করছেন, এই কেলেঙ্কারির খবর নেওয়ার জন্য সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে যেতে হবে। আজকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা দিয়ে আপনারা চুরি করবেন, টাকা পাচার করবেন, অর্থ পাচার করবেন, সেটা আর হবে না, সেটা আর হবে না। আপনি প্রশ্ন করেছেন যে উনি প্রশ্ন করেছেন বিশ্বের কোন সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকরা ঢুকে। আমি আপনাকে ওবায়দুল কাদেরকে পাল্টা প্রশ্ন করতে চাই, বিশ্বের কোন সেন্ট্রাল ব্যাংকে আপনার দুর্নীতি হয়, কোন সেন্ট্রাল ব্যাংকে থেকে আপনার হ্যাকাররা টাকা পাচার করে নিয়ে যায়, 1 মাস খবর থাকে না, আপনারা স্বীকার করেন না, বিদেশি পত্রিকার মাধ্যমে খবর আসে, সেটা আমাদেরকে জানতে হয় কোন দেশে আছে। আজকে ওনারা বড় বড় কথা বলেন, উনি বলেছেন বাংলাদেশের রিজার্ভ দেখে এখন $19 বিলিয়ন, আর বাংলাদেশের ব্যাংকের গভর্নর বলছে $13 বিলিয়ন। প্রকৃত অর্থে এই রিজার্ভ আরো অনেক কমে গেছে, আরো অনেক কমে গেছে বন্ধুগণ। সেই কারণে বলছি দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ।
আজকে রিজার্ভ কমে যাচ্ছে, আর এই সরকার ঋণ করে রিজার্ভ বৃদ্ধি করে জনগণকে দেখাতে যায় যে আমাদের দেশের অর্থনীতি খুব শক্তিশালী আছে। এই যে আজকে তারা যে দুর্নীতি করছে, লুটপাট করছে, এই কারণে দেশের অবস্থা আজকে অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছে গেছে। এই জন্য আমরা বলবো এই অবস্থায় বিএনপি চুপ করে বসে থাকতে পারে না। বিএনপি জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, যারা আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে চাই, বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চাই, তারা দেশের এই দুরবস্থায় চুপ করে বসে থাকতে পারে না। সেই জন্য আমাদেরকে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু ওইটুকু বলতে চাই যে এই উপজেলা নির্বাচন সরকারের যে ভার, যেটা তো যে 29 তারিখে যে নির্বাচন, আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না এবং কেউ নির্বাচনী কোনো প্রচারে অংশগ্রহণ করবেন না। আমরা অনেকে অনেক কথা শুনি, আমরা এগুলোকে বিশ্বাস করতে চাই না, কিন্তু আপনাদেরকে বলতে চাই, যদি বিএনপির সাচ্চা কর্মী হয়ে থাকেন, বুকে হাত দিয়ে বলেন ইমানের সাথে দায়িত্ব পালন করতে হবে এবং এই নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। এই নির্বাচনে অংশগ্রহণ করলে কি হবে? একটু আগে তো বললেন ডাক্তার সাহেব যে হয় তাদেরকে জয় বাংলা স্লোগান দিতে হবে, না হলে জেলে যেতে হবে। জেলে যেতে হবে। আজকে দেখবেন যে বিএনপি থেকে আমরা তাদেরকে বহিষ্কার করছি, আওয়ামী লীগ তাদের ঘাড়ে চেপে বসছে। আওয়ামী লীগের একটা অংশ বা ভগ্নাংশ তাদের ঘাড়ে চেপে বসে তাদেরকে নিয়ে নির্বাচন করছে। ভুরি ভুরি উদাহরণ আছে। আমাদের নেতা তারেক রহমান কয়েকদিন আগে একটি ভিডিও বার্তা দিয়েছিল এই নির্বাচন নিয়ে, আপনারা দেখেছেন না? সেখানে তিনি কি বলেছিলেন যে হয়তো আমাদের 2-4 জন লোককে যাদেরকে বহিষ্কার করেছি তাদেরকে জিতিয়ে এনে দেখানো হবে যে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। আসলে কিন্তু এটা নির্বাচন না। আমি বললাম নির্বাচন খেলা, সাজানো পাতানো নির্বাচন, দামি নির্বাচন, এটা করে বিশ্ববাসীকে তারা দেখাতে চায়। কিন্তু এই সরকারের আমলে যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এখানে জনগণের ভোটের অধিকার নাই, জনগণের রায়ের সঠিক প্রতিফলন ঘটে না এই সরকারের নির্বাচন। এটা আজকে প্রতিষ্ঠিত সত্য। এই জন্য বলবো যে এই ফাঁদে পা দেওয়া যাবে না, এই ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ একজন রাজনৈতিক নেতা। তিনি সমস্ত বাংলাদেশে আমাদের বিভিন্ন জায়গায় খবর নিচ্ছেন নিজের উদ্যোগেই। যদি ওনার রাডারে ধরা পড়ে কেউ বেঈমানি করছেন, তাহলে কিন্তু খান করবেন না, তাহলে কিন্তু কারো কোনো নিস্তার নাই। বুঝতে হবে, আমরাও চাই না, আপনারা চান? এই কারণেই আমি বলবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং আজ থেকে, আগে যা হওয়ার হয়েছে, আজ থেকে কেউ যেন আমাদের কোন দলের নেতা কর্মী এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে। আপনার গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এই বার্তা পৌঁছে দিবেন এবং নির্বাচন বর্জন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাবেন। একটু যদি আপনারা চেষ্টা করেন তাহলে জনগণ কিন্তু আপনাদের সাথে থাকবে। আমরা দেখেছি প্রথম ধাপে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে নাই, ভোট কেন্দ্রগুলো ফাঁকা, কিন্তু দুপুরের পরে সিল দিয়ে তারা সেখানে পার্সেন্টেজ বাড়িয়ে 36% করে দিয়েছে। এটাও একটা মিথ্যাচার। সেই জন্য বলবো ওটা করুক তারা, কিন্তু জনগণ সবচেয়ে বড় সাক্ষী হবে যদি ভোট কেন্দ্রগুলি ফাঁকা থাকে। আপনারা বলেছিলেন 5%, আমি আশা করবো আপনারা সেই ব্যাপারে ফারুক ভাইদের দিকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে সেই কাজটা করবেন। এই কাজগুলো করার মধ্য দিয়ে দলকে আপনারা জনগণের কাছে আবার নিয়ে যাবেন এবং জনগণকে দলের সাথে সম্পৃক্ত করে দলকে একটা গণমুখী দলে আপনারা পরিণত করবেন, সেটা আমার বিশ্বাস। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের আরেকজন বিশেষ অতিথি আজকের এই অনুষ্ঠানের আমাদের বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা বিএনপি সেক্রেটারি এবং সাবেক মেয়র অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন সাহেব, তিনি একটু ওনার এলাকায় একটি জানাজা ছিল, আমাদের একজন কর্মী মারা গেছে, জানাজা শেষ করে আসতে দেরি হয়েছে, উনি আসতেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে বলবো ইমানি দায়িত্ব পালন করবেন, ইনশাল্লাহ ইমানি দায়িত্ব পালন করবেন। রাজি আছেন? কেউ ভোট কেন্দ্রে যাবো না, ভোট দিব না, জনগণকেও ভোট না দেওয়ার আহ্বান জানাবো। আপনারা সেই আহ্বান জানালে দিচ্ছেন, জনগণ কিন্তু আবার একটু হাত তুলে দেখাই। ধন্যবাদ। আজকে এখানে আমাকে আত্মীয় দেওয়ার জন্য
প্রেক্ষিতে আজকে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হলো। ইনশাল্লাহ আপনারা আবার ইউনিয়ন কমিটিগুলো কাজ শুরু করেন, সেই কাজেও আমরা আসবো, সেখানে আমরা মাঠে ময়দানে আপনাদের সাথে কাজ করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, ময়মনসিংহের অত্যন্ত প্রিয় মানুষ জনাব অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাইকে ফুলবাড়িয়া থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানায়। বরণ করে দেবেন ফুলবাড়িয়া থানা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জনাব শাহিনুর মোল্লাক জীবন। সবাইকে করতালির মাধ্যমে মামুন ভাইকে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের ময়মনসিংহের অত্যন্ত প্রিয়জন, যার নেতৃত্বে ময়মনসিংহ বিভাগের সমস্ত থানা পৌর ইউনিয়নগুলি আজ তার অক্লান্ত পরিশ্রমের ছোঁয়া সংগঠিত হয়েছে বিএনপি। সেই আমাদের শ্রদ্ধাভাজন নেতা, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। একজন জব দিয়ে দেন আজানে, একজন জব চাইলে ভিতরে আমরা ভিতরে আপনাদের শেষ করুন। মাইক আছে না বাইরে? ঠিক আছে, আজান শেষ হোক। বসে বসে কেউ চায় না, সবাই বসো। কথা বলেন না। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের বর্জনের লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ দক্ষিণ জেলা প্রতিনিধিস্তর ফুলবাড়িয়া উপজেলা কমিটির আজকে সভা, এই সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ, ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, ফুলবাড়িয়া উপজেলা কমিটির সম্মানিত আহ্বায়ক, সম্মানিত প্রধান অতিথি, ঢাকা শহীদ পরিচালনা করে দেওয়ার সময় সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর থেকে রাজনীতির দ্বারা এই ময়মনসিংহে মহিলা
নির্বাচন চলছে, এই অবস্থায় নির্বাচনের ভোট বর্জন করে আমরা ভোট অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে। কেন? ৩০ লক্ষ মানুষ জীবনের বিরুদ্ধে স্বাধীন করেছে, ২ লক্ষ মানুষের নেতৃত্বের বিরুদ্ধে আমরা এই স্বাধীনতা পেয়েছি। যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তাদের স্বপ্ন ছিল যে তাদের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হবে, স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, স্বাধীন বাংলাদেশের মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে, যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে, জনগণের কাছে জবাবদিহি করবে, দেশের কল্যাণে কাজ করবে। সর্বোপরি এই বাংলাদেশের মালিক হবে বাংলাদেশের জনগণ। আজকে যে সময়ে উপজেলা নির্বাচন চলছে, এই বাংলাদেশের মালিক কি বাংলাদেশের জনগণ আছে? এই বাংলাদেশের মালিক আওয়ামী লীগ নামক একটি শাসক গোষ্ঠী নির্বাচনকে প্রহসনে পরিণত করে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে আওয়ামী লীগের দলীয় যন্ত্র হিসেবে ব্যবহার করে আজকে জোর করে ক্ষমতার মস্তক দখল করে অবৈধভাবে ক্ষমতার মালিক হয়ে আজকে বাংলাদেশের মালিক হয়ে গেছে। আর আমরা যারা আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগ ছাড়া যারা সাধারণ মানুষ, তারা আজকে আওয়ামী লীগের গোলামে পরিণত হয়ে গেছে। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না, আমরা আমাদের অধিকারের কথা বলতে পারি না, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারি না। আওয়ামী লীগ যা বলে আমাদেরকে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে আওয়ামী লীগ দেশের মালিক আর জনগণ আওয়ামী লীগের গোলামে পরিণত হয়েছে। এর মূল কারণটি হচ্ছে যে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ভোট। আমরা যারা ক্ষমতায় যেতে চাই, যারা ক্ষমতায় যাই, আমরা যারা এমপি হতে চাই, মন্ত্রী হতে চাই, চেয়ারম্যান হতে চাই, কমিশনার হতে চাই, আমরা জনগণকে সম্মান করি, মর্যাদা করি, জবাবদিহিতা করি শুধুমাত্র ভোটের কারণে। ভোট না থাকলে জনগণের কোনো মূল্য থাকে না। আজকে আওয়ামী লীগের দলীয় সরকার ভোট ছাড়া সরকার গঠন করার কারণে, ক্ষমতার মস্তক দখল করার কারণে এই সরকারের কাছে জনগণের কোনো মূল্য নেই, জনগণের মতামতের কোনো মূল্য নেই। গত 15 বছর আওয়ামী লীগের নেতা কর্মীদের মোটা তাজা করা প্রকল্প ছাড়া জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কোনো কাজ করে না। আজকে এই সরকারের আমলে আপনারা দেখছেন যে হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার হচ্ছে, উন্নয়নের নামে বিদেশ থেকে চড়া সুদে ঋণ এনে সেই উন্নয়নের তকমা দিয়ে বাংলাদেশের জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে। আর এই উন্নয়নের অঞ্চলে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে টাকা বিদেশ পাচার করছে, যার খেসারত হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। যে কারণে আজকে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম প্রতিদিন বাড়ছে, সরকার ব্যবস্থা নেয়। আজকে বিদ্যুতের দাম বারবার বাড়ানো হচ্ছে, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, যখন আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেল অকটেনের দাম কম, সরকার কম দামে অকটেন পেট্রোল ডিজেল কিনে এনে জনগণের কাছে বেশি দামে বিক্রি করছে। অর্থাৎ সরকার জনগণের জন্য কাজ করতে না, জনগণের সাথে ব্যবসা করছে, জনগণের কাছ থেকে রক্ত চুষার মতো টাকা চুষে নিয়ে আজকে নিজেদের ভাগ্যের উন্নয়ন করছে, জনগণের ভাগ্যের উন্নয়নের কোনো রাস্তা। এর থেকে পরিত্রাণের একটি মাত্র একটি রাস্তা, সেটা হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা দীর্ঘ 15 বছর যাবত ভোটের অধিকার প্রতিষ্ঠা সংগ্রাম করেছি। আমাদের দাবি যে আওয়ামী লীগের দলীয় সরকার নির্বাচন হলে সেই নির্বাচন প্রশাসন সুষ্ঠু নিরপেক্ষ করতে পারে না। আওয়ামী লীগের দলীয় সরকার নির্বাচন হলে সেই নির্বাচনে জনগণ আমাদের ভোট দেওয়ার সুযোগ পায় না। জনগণ ভোট দিলেও জনগণের মতামতের প্রতিফলন ঘটে না। যে কারণে আমরা আওয়ামী লীগের দলীয় সরকার নিরপেক্ষ সরকার নির্বাচনের দাবিতে সংগ্রাম করছি এবং এই নিরপেক্ষ সরকার নির্বাচনের দাবিতে 2014 সালের 5 জানুয়ারি আওয়ামী লীগের দলীয় সরকার নির্বাচন আমাদের আহ্বানে বাংলাদেশের জনগণ সারা দিয়ে সেই নির্বাচন বর্জন করেছে। 2018 সালে নির্বাচন হয়েছে, জনগণকে ঘুমে রেখেই রাতের অন্ধকার আগের দিন রাতেই প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগ করে ক্ষমতা নষ্ট করেছে। এবার 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন আমরা দেখেছেন বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করেন। যারা নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে তারাও আওয়ামী লীগের ঘটনা, যারা তাদের প্রতিদ্বন্দ্বী ছিল তারাও আওয়ামী লীগের ঘটনা। আজকে জাতীয় সংসদ
এই জাতীয় সংসদে আওয়ামী লীগের কথা বলা ছাড়া জনগণের কথা বলার মতো কেউ নাই, দেশের কথা বলার মতো কেউ নাই, গণতন্ত্রের কথা বলার মতো কেউ নাই, ন্যায়ের কথা বলার মতো কেউ নাই। আজকে এই অবস্থায় আমরা একটি নিরপেক্ষ সরকার দিলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের পরিবর্তন যে লক্ষ্যে 2024 সালের 57 নির্বাচন আমরা বর্জন করেছি, আমাদের নেতৃত্বে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছিলেন ভোট বর্জন করার জন্য। আমরা সেই ভোট বর্জনের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেছিলেন। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সব চেষ্টার পরেও জনগণ সেই নির্বাচনে ভোট বর্জন করেছে। আজকে যদি শিষ্টাচার থাকতো তাহলে আওয়ামী লীগ বেহায়ের মতো সরকার গঠন করত না। সেই আওয়ামী লীগ আজকে এই নির্বাচনকে জনগণের কাছে হালাল করা হবে। উপজেলা নির্বাচনে এতদিন দলীয় প্রতীকে করেছে, এখন দলীয় প্রতীক তুলে দিয়েছে। তারপরে আপনারা দেখেছেন যে প্রথম দাবি নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে আবার একটি নাটকে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ বর্জন করেছে। আমরা বিশ্বাস করি আমাদের যে সংগ্রাম, এই সংগ্রামের সাথে এটা শুধু বিএনপির সংগ্রাম না, আজকে সারা বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামের মধ্যে রয়েছে। আমাদের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শুধুমাত্র ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম না, এই ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। কারণ এই দেশ আওয়ামী লীগের দলীয় সম্পত্তি না, সেখান থেকে এই দেশকে মুক্ত করতে হবে। এবং এই দেশকে মুক্ত করতে হলে বিএনপির নেতৃত্বে যে সংগ্রাম চলছে, যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদেরকে এই সংগ্রাম সফল করতে হবে। আমরা বিশ্বাস করি যে দীর্ঘ 17 বছর আমরা রাজপথের সংগ্রাম করছি। এই ফুলবাড়িয়াতে উপজেলার হওয়ার মতো বিএনপির অনেক নেতা আছে, বিগত দিনে অনেকে উপজেলা চেয়ারম্যান হয়েছেন, অস্বীকার করার সুযোগ নেই। আজকেও নির্বাচন সুষ্ঠু হওয়া বলে অনেকেই উপজেলা চেয়ারম্যান হওয়ার মতো আছেন, কিন্তু যেখানে জাতীয় নির্বাচন জনগণকে ধোঁকা দিয়ে আওয়ামী লীগ জোর করে ক্ষমতার হস্তক্ষেপ করেছে, সেখানে আমি একটা উপজেলা নির্বাচনে একটা উপজেলা চেয়ারম্যান হয়ে এই জনতার মুক্তির যে আন্দোলন, এই আন্দোলনে কি সহযোগিতা করতে হবে? বরং এই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, দলের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। 17 বছরের ত্যাগ স্বীকার করার পরে এখন বিশ্বাসঘাতকতায় নাম লেখা ঠিক হবে না। আমরা আদর্শকে লালন করে যে সংগ্রাম করছি, এই সংগ্রাম করতে গিয়ে আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের অভি সম্পদের দেশে বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে বাঁধা হচ্ছে, কিন্তু আপনারা আমার মুক্তির কথা বিবেচনা করে, এই দেশের মানুষের মুক্তির কথা বিবেচনা করে এই অবৈধ সরকারের কাছে মাথা রাখতে পারবেন। আমাদের কাছে তারেক রহমান অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন, এই সরকারের কাছে মাথা দিতে পারবেন। গত আন্দোলনে আমাদের মহাসচিব বিপ্লব সহ আজকে প্রধানমন্ত্রী সহ আমাদের 28,000 নেতাকর্মীকে অন্যায়ভাবে জেল লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। আমাদের অনেক সহযোদ্ধা রাজপথ থেকে হারিয়ে গেছে, জীবন চলে গেছে, অন্যায়ভাবে হত্যা খুন করা হয়েছে। আজকে এই আন্দোলন থেকে সরে গিয়ে যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়েছে, ওই আত্মার সাথে বেমানি করা হবে, যারা জীবন দিয়েছে তাদের সাথে বেমানি করা হবে, খালেদা জিয়ার সাথে বেমানি করা হবে, বিএনপির আদর্শের সাথে বেমানি করা হবে, সর্বোপরি এই দেশের গণতন্ত্র মুক্তির সংগ্রামের মানুষের সাথে বেমানি করা হবে। আমি আহ্বান জানাবো আসুন আমরা যে এই সংগ্রাম করছি, আমরা সেই সংগ্রামে অবিচল থেকে আমরা বিশ্বাস করি আজকে যে জনগণের জোয়ার এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে, আমরা যারা বিএনপি করি যদি আদর্শিকভাবে আমরা সাহসিকতার সাথে আগামী দিনে রাজপথে দাঁড়াতে পারি, এই সরকারের পতন অনিবার্য। আসুন আমরা আগামী দিনে যে কোনো ত্যাগ স্বীকারের বিনিময়ে আমরা এই নির্বাচনকে বর্জন করি, জনগণকে আহ্বান জানাই নির্বাচন বর্জন করার জন্য। একই সাথে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে ইমানি শক্তি নিয়ে রাজপথে সরাসরি হই। আমার বিশ্বাস আমরা সফল হব। এই অবৈধ সরকার ক্ষমতার বস্তরে টিকতে পারবে না। সেই দিনের প্রত্যাশা নিয়ে আজকের এই আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখবেন ফুলবাড়িয়া রাজপথের আন্দোলনের সংগ্রামী অগ্রনায়ক, যিনি আমাদের সাথে দীর্ঘদিন এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকল কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি সাথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন,
ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব আক্তার ফারুক তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। উপজেলা নির্বাচন দর্শন ফুলবাড়িয়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি কর্মী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব কল্যাণ সাহেব প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মরণ ভাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক ডক্টর মাহবুবুর রহমান রিপন সাহেব, উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহন ভাই, আমার ফুলবাড়িয়া উপজেলা এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। কিসের জন্য? গণতন্ত্র পুনরুদ্ধার, কথা বলার অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তো আমরা অতীতেও কেন্দ্র থেকে যে সমস্ত আন্দোলন সংগ্রামের জন্য যে সমস্ত নির্দেশ আমাদের কাছে এসেছে, আমরা ফুলবাড়িয়া উপজেলার নেতৃবৃন্দ এবং পৌর নেতৃবৃন্দ আমরা যৌথভাবে প্রতিটা কর্মসূচি সুচারুভাবে সফলভাবে আমরা পালন করেছি। আমি আশা করব আপনাদের কাছে যে সামনে যে উপজেলা 29 তারিখ যে উপজেলা নির্বাচন হবে, অতীতে 7 তারিখে যে নির্বাচন হয়েছিল আমরা যেভাবে প্রত্যাখ্যান করেছি, 29 তারিখে নির্বাচনও আমরা সেইভাবে প্রত্যাখ্যান করবো। আজকে আপনাদের মাঝে কারা এসেছে, সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারক নেতৃবৃন্দ আমাদের সামনে আপনাদের সাথে কথা বলে যাচ্ছে। ওনাদের সম্মানার্থে আপনারা কথা দেন যে 29 তারিখে যে নির্বাচন হবে আপনারা এবং আপনার আশেপাশে যারা বিএনপি নেতাকর্মী আছে কেউ যেন নির্বাচনের মাঠে না যায়, ভোট কেন্দ্রে না যায়, তার জন্য আপনারা কাজ করবেন। আপনারা কথা দেন, যাবেন আপনারা ইনশাআল্লাহ। গত 28 তারিখে মহাসমাবেশের পর থেকে এই সরকার পুরো বাংলাদেশে যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছিল, আমাদের ফুলবাড়িয়ার নেতৃবৃন্দ তার বাইরে নয়। আমি নিজে মাঠে ছিলাম, আপনারা আমার সাথে জঙ্গলে থেকেছেন, ঈদখলায় থেকেছেন, ধান খেতে থেকেছেন। কি অমানবিক নির্যাতন হয়েছে। আমার 81 জন নেতা কর্মীকে এই জুলুমবাজ পুলিশ বাহিনী গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল। তাদের উপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে তা বর্ণনা করার মতো নয়। তো আমি আশা করব যে আমি বর্তমানেও আমি মাঠে আছি যে 29 তারিখ যে উপজেলা নির্বাচন হবে, আমার নেতা কর্মীরা যদি আপনারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন বা কারো প্ররোচনায় নির্বাচনের সাথে থাকেন, তাহলে আমি দেখব ইনশাআল্লাহ আমি অবশ্যই ইলেকশন দিব। অতএব আপনারা আমি আশা করব আপনাদের কাছে যে 7 তারিখে নির্বাচনে যে ভুল করেছিল ময়মনসিংহ ডিভিশনের ভিতর আমাদের ফুলবাড়িয়া থানা সবচেয়ে কম। আপনারা আমাকে কথা দেন 29 তারিখের নির্বাচনেও আপনারা সর্বনিম্ন পর্যায়ে ভোট যাতে মানে মাঠে যায় সেই ব্যবস্থা করবেন। করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা এখন লিফলেট বিতরণ করব, আর আপনারা 13টা ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ যারা আসছেন লিফলেট বিতরণের পরে আপনাদের জন্য লিফলেট আছে এখানে, আপনারা সব ইউনিয়নের লিফলেট নিয়ে যাবেন এবং পৌর 9টা ওয়ার্ডে নেতৃবৃন্দ আপনারা অফিস থেকে লিফলেট নিয়ে যাবেন। আমি আপনাদের সাথে নেক্সটে সময় নির্ধারণ করে আমি আপনাদের সাথে প্রতিটা ইউনিয়নে গিয়ে আমি লিফলেট বিতরণ করবো ইনশাআল্লাহ। আপনারা শুরু করে দিবেন, কালকে থেকে শুরু করে দিবেন। তো সবাই দোয়া রাখবেন আমার জন্য। আপনারা সবাই ভালো থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আর লিফলেট বিতরণে আপনারা সবাই থাকবেন, কেউ কিন্তু যাবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
একটু আরেকটা জিনিস বলি, আমি একটু ভুলে গেছিলাম, সময়ের অভাবে মামুন ভাই এবং লিটন ভাই সকলের পক্ষ থেকে আমাদের এখানে মরহুম সংসদ সদস্য শামসুদ্দিন সাহেব ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং 2018 সালের নির্বাচন এখানে ভোটের অধিকার রক্ষা করতে গিয়ে আব্দুল রশিদ, তিনি আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিলেন, তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এছাড়াও এই ফুলবাড়িয়ার যে সকল নেতা কর্মী, আমাদের এই ফুলবাড়িয়ার সাবেক এমপি হীরা সাহেব, আমরা নাম জানি, আমিনুল ইসলাম হীরা, আমাদের বাবা, তার আত্মার প্রতিও সম্মান জানাচ্ছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আমরা আসুন আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন। এছাড়াও ফুলবাড়িয়ার অন্যান্য নেতাকর্মী যারা মারা গেছেন তাদের সকলের প্রতি সম্মান জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। আমরা এখন লিফলেট বিতরণ করতে যাব, আপনারা আমাদের সাথে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আমাদের সাথে লিফলেট বিতরণ করবেন এবং যার যার ইউনিয়ন ওয়ার্ডে লিফলেট নিয়ে যাবেন। আজকে থেকে লিফলেট বিতরণ সড়ক করবেন যার যার এলাকায়। সকলকে ধন্যবাদ। এখন আপনার নেতৃবৃন্দরা সামনে যাবে, লিফলেট দিয়ে আপনার পিছনে পিছনে চেয়ারম্যান দাঁড়াও নির্বাচন উপজেলা নির্বাচন মানি না মানব না। এই সামনে তো সবাই সরো, এই সামনে উপজেলা নির্বাচন মানি না মানব না। নির্বাচন মানি না দুই সাইডে যা মানি না দুই খালি করো সামনে আগুন লাগাও একসাথে, আগুন লাগাও একসাথে শেখ হাসিনার গদিতে। কে বলে রে জিয়ানাই জিয়া সারা বাংলায় উপজেলা বর্জন উপজেলা বর্জন 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 উপজেলা বর্জন। প্রশাসনের নির্বাচন মানি না মানব না, মানি না মানব না। প্রশাসনের নির্বাচন উপজেলা নির্বাচন মানি না মানব না, মানি না মানব না। শেখ হাসিনার নির্বাচন মানি না মানব না, কানুন নির্বাচন মানি না মানব না, মানি না মানব না। পাতানোর নির্বাচন উপজেলা নির্বাচন মানি না মানব না, মানি না মানব না। উপজেলা নির্বাচন বর্জন বর্জন উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচন মানি না মানব না।
কর্মসূচির অংশ হিসেবে আজকের যে মত বিনিময় সভা এবং নির্বাচন বর্জন উপলক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেছেন, তার জন্য সকল নেতা কর্মীরা অংশগ্রহণ করেছেন। জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এবং এখন থেকে সকল জায়গায় ফিরে যেয়ে আমরা নির্বাচন বর্জনের কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। যার এলাকায় চলে যান। ভাই